হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সেকেন্ড সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো। এইসি বেঙ্গলি তাদের রয়েছে। তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আমরা আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। এনইপি সেকেন্ড সেমিস্টারে যে প্রথমার্ধ তোমাদের এইসি বাংলা রয়েছে, সেখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট, সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমণি ও আরব দুলাল বলা হয়েছে? নেক্সট, সাম্যবাদী কবিতাটি কার লেখা? তিনি কিসের গান গেয়েছেন? নেক্সট প্রশ্ন, তোমার হৃদয় বিশ্বদেউল, বিশ্বদেউল কথার অর্থ কি? নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি মন্দির, মসজিদ ও গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন? সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন এবং তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক? দেন, সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা উল্লেখ করেছেন? দেন, লক্ষণের শক্তিশালী নাটকটি কার লেখা? এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত? নেক্সট, লক্ষণের শক্তিশালী নাটকের প্রধান চরিত্রগুলি কি কি? লক্ষণের শক্তিশালী নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন? দেন, চোর পালালে বুদ্ধি বাড়ে, বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, মহেশ গল্পে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল? দেন, মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি? তার বয়স কত ছিল? মহেশ গল্পের লেখককে? মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেন, মহেশ গল্পের প্রেক্ষাপট কি? মহেশ গল্পে কোন শ্রেণীর মানুষের দুর্দশার চিত্র ফুটে উঠেছে? নেক্সট, মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল? দেন, মহেশ গল্পে গফুরের দারিদ্র অবস্থার পরিচয় দাও। গফুর চুপ করিয়া রইল, গফুর চুপ করে থাকার কারণ কি? ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষুকর্ণ দুটি ডানায় ঢাকা, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? পাকা বলতে কাদের বোঝানো হয়েছে? সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতাটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট রয়েছে, সবুজের অভিযান কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সবুজের অভিযান কবিতাটি কখন এবং কোথায় লেখা হয়েছিল? দেন, সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে? কবিতাটির প্রথম দুটি চরণ লেখো। সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন? নেক্সট, ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা, তাৎপর্য লেখো। চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ? কাদের চক্ষুকর্ণ ডানায় ঢাকা আছে? চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে, তাৎপর্য লেখো। নেক্সট, চিরযুবা তুইরে চিরজীবী, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দেবী, তাৎপর্য লেখো। দেনা পাওনা গল্পটি কার লেখা? গল্পটি কত সালে লেখা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেন, রবীন্দ্রনাথের লেখা প্রথম সার্থক ছোট গল্প কোনটি? গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেনা পাওনা গল্পের নায়িকার নাম কি? তার পিতার নাম কি? রামসুন্দর মিত্রের কয় পুত্র ও কয় কন্যা ছিল? নিরুপমার মৃত্যুর জন্য সে নিজে কতটা দায়ী ছিল? নিরুপমার স্বামীর কি কাজ করত? নেক্সট, দেনা পাওনা গল্পে কতগুলি চরিত্র আছে? কোন কোন চরিত্রের নাম আছে? নেক্সট রয়েছে, বরপক্ষ থেকে নিরুপমার বিবাহে কি কি চাওয়া হয়েছিল? নেক্সট, দেনা পাওনা কোন শ্রেণীর গল্প? এখানে কোন প্রথার কথা উল্লেখ আছে? দেনা পাওনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই পত্রিকায় প্রকাশিত আরেকটি রবীন্দ্র ছোট গল্পের নাম লেখো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু 100% কমন তোমরা পাবে। এর পরের দিন ক্লাসে আলোচনা করব পরবর্তী যে মার্কসগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রথমার্ধের, তারপরে 10 নম্বর, এবং তারপরে আমি আলোচনা করবো দ্বিতীয়ার্ধ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।